বৈয়াকরণ বলেন লাঞ্ছিত বিশেষণ, সাহিত্যিক বলেন লাঞ্ছিতা বিশেষ্য। কিন্তু লাঞ্ছিতার পুংলিঙ্গ তাই বলে লাঞ্ছিত নয়। ঠিক যেমন পুত্র সন্তানের নাম বাঞ্ছা দিলেও কন্যা সন্তান কখনোই বাঞ্ছিতা নয়। সেই অবাঞ্ছিতা লাঞ্ছিতাদের কথাই আমাদের আজকের নিবেদন, লাঞ্ছিতার ইতিকথা। যতক্ষণ আমরা তোমাদের ঘরের হেসেলের ভেতর খুব অধীর অন্ধরূপে সংস্থিতা, ততক্ষণ আমরা ভালো। আমরা সুখ্যাতির চোখ সারাক্ষণ এই দেবী ওই দেবীর পুজো করছো, এই বিদ্যে দাও, শক্তি দাও, অন্ন দাও, টাকা দাও, তখন লজ্জা পারে না? আর আমরা এসবের ভাব চাইলে ভালোবাসিছে ভাব ভাব চাইতে অতি পুণ্যে সতী পুণ্য, তাও জানো না? আচ্ছা, আমাদের যদি দেবীরা বর দেয় তারপর তো তোমরাও পাবে নাকি? ভাব এত আমরা আমরা করো না, বুঝলে? যত সব নারীবাদী দল। নারী মাথা তুলে দাঁড়ালে, নারী প্রতিবাদ জানালে, তা হয় নারীবাদ। আর পুরুষের মাথা তোলা জন আন্দোলন। এই পৌরুষের জন্য না সীতা করলেন পাতাল প্রবেশ, দ্রৌপদী বেরি রাখলেন খুলে, আর যুগ যুগ ধরে প্রতিদিন চলে পত্নীর চিতা। কারো দেখে কারো মনে। বাল্মীকি উত্তরে বললেন, হ্যাঁ, এরা তোমারই সন্তান। গর্ভবতী সীতাকে বনবাসে পাঠালে তুমি হীন অমন্য কিছু লোকের ঘটনা শুনলে, দেবীর কথা একবারও শুনলে না। আমারই আশ্রমে এতকাল তিনি নির্বিঘ্নে কাটিয়েছেন, একবারের তরফ তোমার সমালোচনা করেননি, প্রতিবাদ করেননি তিনি তোমার অবিচারে। এই পরিচয় পাইয়া শ্রী রঘুনন্দন দুই পুত্র কোলে করি করেন ক্রন্দন। আর পুত্র
পুত্র না করিলাম, নহিল সন্ততি। কোন দোষে বঞ্চিলাম, সীতা গর্ভবতী। শ্রীরাম বলেন, হে বাল্মীকি জ্ঞানবান, জানো ভূত ভবিষ্যৎ আর বর্তমান। এতেক জানিয়া তুমি না কহো আমারে। পরীক্ষা লইয়া সীতা মমতা। লোক আসিয়াছে যে বানাই সে, শুনিয়া সীতার কথাইল হরিষে। আসিয়া সকল নারী কহে পরস্পর, শ্রীরাম জানেন নাকি সীতার অন্তর। সীতারে দিলেন বনবাস, কেন বাবু কালনে সর্বনাশ। যে সীতা তার কথায় প্রাসাদ ছেড়ে বনে গেলেন, তার কথায় অগ্নি পরীক্ষা দিলেন এবং তারপরও বনবাসে গেলেন, একটি প্রতিবাদও করলেন না। তাকে বাল্মীকি নির্বিঘ্ন আশ্রয় থেকে সবার মাঝে ডেকে এনে একই অপমান। তখন সীতা বলিলেন, অনেক দুঃখেই বলিলেন মা জানকী, সীতা ডাকিল জননী, কোলেতে লইলে পরে বড় ভাগ্যবানী। তরসিয়া তরা বসুমতী আইসে, জানকী কন্যারে ভালোবেসে কাঁদে সব হাহাকার করি, বসুন্ধরা মাতা যা তুমিও বাধ্য হলে প্রতিবাদ করতে।
সমস্ত পাণ্ডবকে সমুদ্র পুরুষ বহন। ধর্মবিধি বিধাতা জাগ্রত আছেন তিনি, ধর্মদণ্ড রয়েছে তার নিত্য তথা। ওই মনস্বিনী তার রাজ্যে তার কার্য করেছেন তিনি, আমি না। তুমি রাজা, রাজপতি রাজ, বিধাতার বাম হস্ত। ধর্ম রক্ষা কাজ তোমা পরে সমর্পিত। সুধাই তোমারে যদি কোনো প্রজাতক সতী অবলারে পরগৃহ হতে টানি করে অপমান বিনা দোষে, কি তাহার বিধান? নির্বাসন! তবে আজ রাজপথতলে সমস্ত নাকির হয়ে নয়নের জলে বিচার প্রার্থনা করি। পুত্র দুর্যোধন অপরাধী প্রভু, তুমি আছো হে রাজন প্রমাণ আপনি। পুরুষে দ্বন্দ্ব স্বার্থ লয়ে বাধে অবরম, ভালো মন্দ নাহি বুঝিতা। তোমরা থাকি দূরে আপনার গৃহকর্মে শান্ত অন্তঃপুরে। যে শিখা টানিয়া আনে বিদ্বেষ অনল বাহিরে দ্বন্দ্ব হতে। প্রতি সাথে বাধায় বিরোধ, যে নর পত্নীরে হানি লয় তার শোধ, সে শুধু বাসনা নয়, সে যে কাপুরুষ। মহারাজ, অকলুষ কুরুবংশে পাপ যদি জন্ম লাভ করে সেও সঠিক। কিন্তু প্রভু মাতৃ গর্ভ করে ভেবেছিল গর্ভে মোট 20 পুত্রবাদ জন্মিয়াছে। হায় নাথ, সেদিন যখন অনাথিনী পাঞ্চালী আত্মকণ্ঠ রব প্রসাদ পাষাণ ভিত্তি করে দিল দ্রব। লজ্জা ঘৃণা করুণার তাপে ছুটি গিয়া সেদিন কাবাক্ষে তার বস্ত্র আকর্ষিয়া খলখল আসিতেছে সভা মাঝখানে গান্ধারীর পুত্র সাজে। শুনো মহারাজ, এ মিনতি দূর করো জননীর লাজ, ত্যাগ করো দুর্যোধন। আশীর্বাদ মাগিবারে এসেছে জননী, বিদায় করো। এইভাবে আশীর্বাদ করো বলে অর্জুনের প্রণাম লও মাতা। সৌভাগ্যের দিনমণি দুঃখ রাত্রি অবসাদে দ্বিগুণ উজ্জ্বল দিবে হে বৎসগণ। পাল্টে দেবল সূর্য হতে তেজ, বৃত্তি হতে ধৈর্য ক্ষমা করুণা। দুঃখগত পুত্র মোর, মোর পুত্র করিয়াছে যত অপরাধ, খণ্ডন করুক সব মোর আশীর্বাদ। পুত্রাদি পুত্রগণ, স্বর্ণলতা হে বৎসে আমার, একবার করছি বাক্য মোর করো অবধান। যে তোমারই অপমানী তারই অপমান জগতের
জগন্ময় হাত করে লইয়াছে সর্বকুলাঙ্গনা, কাপুরুষ তার হস্তে সতীর লাঞ্ছনা। সেই থেকে আমাদের অগ্নি পরীক্ষা শুরু। সীতা, দ্রৌপদী এদের লাঞ্ছনার ভাগ নিতে নিতে জনম দুঃখিনী নারী কখনো বা সতীদাহের শিকার, কখনো লালসার, কখনো বা পণ প্রথার। ঘরে বাইরে কর্মক্ষেত্রে নারীর লাঞ্ছনার ইতিহাস যেন আর শেষ হয় না। লোহার বাসন ঘর করে রেখেও চাঁদ সদাবার পাল্লা লাগবে নতুন ভাবে বাঁচাবে। মুঠো দিয়ে কাল লাগেনি ঢুকে দেখে নাও, নীল হয়ে পড়ে আছে আমাদের লখাই। কোলে নিয়ে বসে ঘর দিয়ে দিলাম আমাদের বাসন ঘরে স্বামী হারালো, আর হাজারো সন্তাপি হচ্ছে কাছে বসে দিচ্ছে, বলছে সে অপয়া, তার ছেলেটা মরে গেল। আচ্ছা, এটা এমন কথা বলে তো? কেন এ আর কি এমন কথা? কি এমন কথা? মনসার কোপ পড়েছে, তারপর স্পেকুলার সে ছেলে বউ বলে। তা তো হবেই। বউ যখন করেছে পুষ্টি ঠিকুজি মিলিয়েই তো করেছে, তার তো পয় অপয় থাকবেই। তবে বেহুলার তো জেগে থাকার কথা ছিল, বুঝছিল নাকি? এটা বেশ কথা। একজন সম্পূর্ণ অপরিচিত যুবক, যার বাবার গোয়ার্তুমির জন্য মনসার রাগ, তাকে পুষ্টির জোর দিয়ে জাগর থেকে বাঁচিয়ে রাখার ভার একা বেহুলার। দেখো, এসব শুনে সে আবার কি করে বসে। আমারে ভাষায় দেও, আমারে ভাষায় দেও, স্বামীর সঙ্গতি ওই কলার মান্তাসে, স্বামীর সঙ্গতি লয়া ত্রিকাল চাপর হয়া জীবনের মন্ত্র খুঁজি ফিরিবে অন্তর। খুঁজিব কোথায়, কবে এ বিষ নামিয়া যাবে, একেবারে সুস্থ হবে স্বামীর শিয়র। তারপর বহু বছর কেটে গেল। কলার ভেলায় স্বামীর পচা গলা শবটাকে পাশে নিয়ে ভেসে চলে জনম এ অতি বেহুলা। দোলে দোলে ভেলা দোলে, বাঁশি মোরা পচে গলে, মাছেরা চাই যে খাবার, গামরের গহীন জলে বেহুলা ভেসে চলে, চোখে যে তার অকুল পারাবার। কখনো মেঘের ঘন ঘটা, কখনো বিজুরির ছটা, কখনো চাঁদের হাসি, কখনো
পিচ্ছি রবি তোমাদের সাথে। যদি যদি মনসার পূজা দেও, এই একটা শর্ত আছে, যদি অস্বীকার যাও সন্তান তোমার টিনিতেই মারা যাবে। পূজা দিবে কি দিবে না? পূজা তুমি দিও না শ্বশুর, কত কষ্ট তোমার থাকে। পূজা পূজা তুমি দিও না, পূজা তুমি দিও না শ্বশুর। তবু তবু সন্তান তো তোমাদের, তাই সিদ্ধান্ত তোমার। শিব, শিব, এ কি খেলা খেললেছো তুমি? তবু আমি খেলতে যাব, সে সাথে আমি খেলতে যাব। পূজা দিব, আর চাঁদ সদাগর মনসার পূজা দিবে। জানি জানি তুমি মনে বড় কষ্ট পাবে, তবু যেটুকু সময় আছে সব কথা কয় আমি তোমার বিকাশে। তোমার সন্তান জানে না কিভাবে তারে বাঁচাইছি আমি, কতদিন কত রাত্রি জাগর থেকেছি, তবু জীবনের মন্ত্র পাইনি কোথাও। সেই নেতা ঘাটে পৌঁছেছি যখন, নেতা কর পৃথিবীর চারিদিকে চেয়ে দেখ, কোথাও কি একটা শিখে রেখা আছে? নদী, পাহাড়, পর্বত সব রেখায় কেটে গেছে। পুরো শরীরে দেখ সেই রেখা আছে, সেই রেখা দিয়া ভুলাতে পারিস যদি, অভীষ্ট সম্পূর্ণ হবে। তাই 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 আমি সেটাই মনে করি গো শ্বশুর। ৩৩ কোটির সেই কাপুর সূর্যকের সম্মুখে যে নাচ নেচেছি, সে বড় অস্থির। কোথাও তো শিখি নাই, কিন্তু আমার ভিতর থেকে আমারই প্রকৃতি হাতি থাকা শিখাই দিল। তাকাতে তাকে মনে যে সেই নাচের ভিতর দিয়া সেই সেই যে বেগুলা জানি তুমি দেখেছিলে বিবাহের দিনে, সে বেগুলা জীবনের অটল প্রতিজ্ঞা ভাঙাইছি আমি। জীবনে কোন বাকি ছাড়া কোথায় যে পৌঁছায় মানুষ? দ্রৌপদী, বেহুলা, পূজনীয় তারা পুরুষ, এদের খুব উঁচু আস্থা বসিয়েছে, সতী নাম দিয়েছে। কে জানে কেন? বোধহয় এই পুরুষদেরই জন্য, এই পুরুষদেরই হাতে এদের অত্যাচার হচ্ছে, লাঞ্ছনা হয়েছে, এই কথা ভাবতে বোধহয় পরবর্তী নারী প্রজন্মকে একই পদক্ষেপে উদ্বুদ্ধ করতে। কিন্তু কিন্তু আমরা তো দেবী নই।
গল্প লেখে বড় দুঃখ তার সারা মনের গভীরে কোথাও যদি কিছু থাকে কেমন করে প্রকাশ করবে সে বছর মিলে যারা তা করতে পারে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে হে পৃথিবী, এক সীতার লাজ তুমি বাঁচিয়েছ, আরো যে লক্ষ লক্ষ সীতা প্রতিদিন তোমার কোলে আশ্রয় চাইছে। চিরদিন তোমার প্রতিটি কন্যার উপর দানবীয় অত্যাচার, কারণ তোমার সৃষ্টির আদি পর্বে দানবের প্রকৃতি ছিল দুর্জয়। সে পরুষ, সে বর্বর, সে মূঢ়, তার অঙ্গুলি ছিল স্থূল, কলা কৌশল বঞ্চিত। দানব হাতে, মশাল হাতে লণ্ডভণ্ড করেছে সে সমুদ্র পর্বত। অগ্নিতে, বাষ্পেতে দুঃস্বপ্ন ঘুরিয়ে তুলেছে আকাশে। প্রাণের পরে ছিল তার অন্ধ ঈর্ষা। তাই বছরের ছোট্ট মেয়ে, কোনোদিন বা 13 বছরের, নয়তো 23 শক্তিতেও বাধা নেই। এরা কেউ পারে না তাদের লজ্জা রাখতে। কান্না শুনি দুমুঠো ভাতের অভাবে মারা যাওয়া শিশুটার মায়ের। আমাদের দেশে, আমাদেরই দেশে নতুন নতুন রেস্তোরাঁ খুলে তাতে চলে খাদ্য উৎসব। আমাদেরই দেশে কথা টাকার বিনিময়ে মা বেঁচে আসে বুকের দুধ, সমর্থ মেয়ে। কান্না বেজে ওঠে অফিসের কিউবিকলে, বোরখার আড়ালে, যেখানে প্রতিদিন ধর্ষিতা নারী। ঘুমে ওঠে মায়ের পেটে অবাঞ্ছিতা মেয়ের ভ্রূটা, পৃথিবীর আলো যে দেখল না। তাই আজ নারী মন থেকে বুদ্বুদের মতো উঠতে চাইছে চিৎকার মানুষ রূপী লজ্জাগুলোর বিরুদ্ধে। আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে, বিভক্ত এই চুল্লিতে মাকে আনন্দে। আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি। নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি। তোকে ভাত দি, কি করে যে ভাত দি, তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব। বিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। বিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। দুই পারে দুই রুই কাতলার মারণি ভঙ্গি, বাঁচার আশায় হাত পাতিয়া তৃপ্ততে বন্দি। তোর কিনা
তার চকে চকে খাওয়া ওই দেখছো না হামলায়, আরে জশ্নে ও হামলায় জশ্নে। কান্না কন্যা মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রানে চলল, রানে চলল, চলল মেয়ে রানে চলল, রানে চলল। বাজে না ডম্বর অস্ত্র ঝঞ্ঝন করে না, জানল না কেউ। চলল মেয়ে রানে চলল, রানে চলল, চলল মেয়ে রানে চলল, রানে চলল। পেশির দৃঢ় ব্যথা, মুখর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে নিয়ে চলল মেয়ে রানে চলল, রানে চলল, চলল মেয়ে রানে চলল, রানে চলল। দেখরে অচল মৃত্যু এলো, মৃত্যুরই গান গান। মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। দেখরে অচল মৃত্যু এলো, মৃত্যুরই গান গান। মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। ঘুরবাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক জমকে ঢালে সহস্র বনঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বলদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত নারী নীলাঞ্জনা দাশগুপ্ত, পুরুষ শুভাশিস পাল, সীতা শ্রাবস্তী, রাম দীপাঞ্জন সেনগুপ্ত, বাল্মীকি অরুণ ঘোষ, ল সায়ক, কুশ জয়দীপ চ্যাটার্জি, কথক হিন্দোল বাসু, দ্রৌপদী তনুশ্রী ঘোষ, গান্ধারী রুনু বাসু, ধৃতরাষ্ট্র সুব্রত গাঙ্গুলি, যুধিষ্ঠির সোমনাথ দাস, ভীম অনির্বাণ ঘোষ দস্তিদার, অর্জুন সৌম্যব্রত দত্ত, নকুল ভবেশ সোনি, সহদেব কৌস্তব ঘোষ, বেহুলা পিয়ালি বাসু চ্যাটার্জি,
চাঁদ সদাগর, কৌস্তব চক্রবর্তী। সাধারণ মেয়ে তমালী ঘোষ। পণপ্রথার শিকার সুদেষ্ণা ভট্টাচার্য। জাগরিতা, নীলাঞ্জনা, পিয়ালি বাসু, শুভনীতা দত্ত, তনুশ্রী, সুদেষ্ণা, তমালী, সৃঞ্জিনী, শ্রাবস্তী।